হাই এভরিওয়ান, ওয়েলকাম টু নবমিতা কিচেন। আজ তোমাদের সাথে শেয়ার করার জন্য ভেন্ডির একটা রেসিপি নিয়ে চলে এসেছি। ভেন্ডি আমরা মোটামুটি সবাই বাড়িতে বানিয়ে থাকি। আজ একটু অন্যরকমভাবে বানাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে 500 গ্রাম ভেন্ডি নিয়েছি। কাটার আগে ভেন্ডিগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার সুতির একটা কাপড়ের মধ্যে ভেন্ডিগুলোকে ছড়িয়ে আস্তে করে মুছে নেব। এভাবে কাটার আগে ধুয়ে ভেন্ডি মুছে নিলে কিন্তু কোনো রকম লোদ ব্যাপারটা থাকে না। দেখো গাটা কিন্তু একদম পরিষ্কারও হয়ে গেছে আর কোনো রকম জল নেই। এবার ভেন্ডিগুলোকে কেটে নিচ্ছি। ভেন্ডিগুলোকে আমি 2 টুকরো করে নিচ্ছি। একটু বড় সাইজের ভেন্ডি যেগুলো আছে সেগুলোকে 3 টুকরো করে নেব। এখানে আমি 2টো মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটে নেব। এতে করে আলুগুলো ভাজতে কিন্তু অনেকটা সুবিধা হবে। এছাড়াও লাগছে পেঁয়াজটাকেও একটু পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা। সব সবজিগুলোকেই এরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। সবজিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। আলুগুলোকে প্রথমে ভেজে নেব। সামান্য নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। দেখো আলুগুলো এখানে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। ওই তেলেই ফোড়নের জন্য 1 চামচ গোটা জিরে, 1/2 চামচ সর্ষে আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। ফোড়নটাকে একটু ভেজে নিয়েছি। এবার পেঁয়াজটাকে অ্যাড করে 2 মিনিট ফ্রাই করে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন পেস্ট। এবার মশলাটাকে ততক্ষণ ফ্রাই করব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। কেটে রাখা কাঁচা লঙ্কাগুলোকেও দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছিলাম। তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকম অনুযায়ী দিও। এবার ভেন্ডিগুলোকে অ্যাড করে দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আর ভেন্ডিগুলো অ্যাড করার পর কিন্তু ফ্রাই করব মিডিয়াম টু হাই ফ্লেমে। 1/2 চামচ করে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রান্না হতে দেব। 5 মিনিট পর ফিরে এসেছি। ঢাকনাটা সরিয়ে তোমাদের সাথে শেয়ার করব। দেখো ভেন্ডিগুলো কিন্তু ফ্রাই হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুটা অ্যাড করে দেব। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবশেষে ওপর থেকে দিয়ে দেব কিছুটা চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা। আমাদের ভেন্ডি ভাজা রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে। রুটি বা পরোটার সাথে এরকম গরম গরম ভেন্ডি ভাজা খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো আর আমাকে কমেন্টে জানিও। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও প্লিজ জানিও। আর রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও। আর নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো রেসিপির সাথে।